আইকিউ সিটি রেপ কাণ্ড কার্যত কোনমুখী? সহমতে সঙ্গম নাকি ভুলিয়ে নিয়ে গিয়ে রেপ? যত দিন যাচ্ছে জটিল হচ্ছে, ধোঁয়াশায় ভরে উঠছে। গতকালের শুনানি, সেখানে বেশ কয়েকটি বিষয় উঠে আসে যেগুলি কিন্তু প্রশ্নের মুখে ফেলে দিতে পারে সবাইকে। নির্যাতিতার সহপাঠী ধৃত ওয়াসিফ আলী এবং নির্যাতিতা একটু অন্যভাবে এই ঘটনাটিকে দেখতে হবে, একটু অন্যভাবে এই ঘটনাটিকে পর্যালোচনা করতে হবে। বেসরকারি মেডিকেল কলেজ, বিশেষ করে দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে পড়া মানে ৮০ লক্ষ থেকে ১ কোটি টাকা খরচা। মনে রাখতে হবে ৮০ লক্ষ, ২-৪ লাখ, ৫ লাখ, ৬ লাখ নয়, ৮০ লক্ষ থেকে ১ কোটি টাকা। ধনী হোক বা সব কিছু বেচে বুচে ডাক্তারি পড়ানোর শখই হোক, টাকার অঙ্কটা ৮০ থেকে ১ লক্ষ। স্বাভাবিকভাবেই যখন কম বয়সী পড়ুয়ারা পড়ে বিভিন্ন বেসরকারি কলেজে, তাদের জীবনে একটা, সরকারি বেসরকারি উভয় কলেজই, তখন তাদের জীবনে একটা খোলামেলা ভাব থাকে। এখন প্রশ্ন উঠছে, যদি অর্থাৎ ঘটনাটির প্রথম থেকে পুঙ্খানুপুঙ্খ নজর করা যায়, তাহলে দেখা যাবে যে ছেলেটি এবং মেয়েটি আইকিউ সিটি মেডিকেল কলেজ ক্যাম্পাসের বাইরে চলে যায়। তাদের কথা ছিল তারা খাবার খেতে গেছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে যেদিকে গেছিল সেদিকে খাবারের দোকান নেই, জঙ্গল। পরে সেখানে থেকে তারা ফিরে আসে একজন, তারপরে আরেকজন, দুজন মিলে ফিরে আসে। তারপরে তারা পুলিশকে জানায় মেয়েটি ধর্ষিতা হয়েছে। এখন প্রশ্ন উঠছে যে ওয়াসিফ আলী যে তার পড়ুয়া, সে যদি অজানা হয়, তাহলে মেয়েটি তার সাথে কিভাবে গেল? একটি ২২-২৩ বছরের মেয়েকে একজন ২২-২৩ বছরের যুবক ভুলিয়ে ভালিয়ে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। ১ কোটি টাকা প্রায় খরচ করে পড়তে আসা মেয়েটিকে উড়িষ্যা থেকে। একটু প্রশ্নটা কিন্তু আইনজীবীদের, ওয়াসিফ আলীর আইনজীবী এবং আইনজীবীদের দাও প্যাচে কিন্তু উঠে আসবেই, যে কী করে সম্ভবপর? নাকি প্রেমের সম্পর্ক ছিল, নাকি পরিচিত সম্পর্ক ছিল, নাকি প্রায়ই বের হতো? এটি এখন আইনজীবীদের হাতেই। প্রশ্নটা হচ্ছে, গতকাল যে প্রশ্নটা তুলে ধরেছিল ওয়াসিফ আলীর আইনজীবী শেখর কুণ্ডু, তিনি কিন্তু চার্জশিট এবং তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্নটা তুলে দিয়েছেন। এত দ্রুত চার্জশিট কেন? ফরেনসিক রিপোর্ট না আসার আগেই চার্জশিট কেন? নির্যাতিতার মানে সরকারি উকিল যিনি আছেন, সরকারি উকিল, তিনি বলছেন যে এটা আইন আছে, ধরে নেওয়া যাক আইন আছে, তাহলে চার্জশিটটা দেওয়া হলো, অর্থাৎ প্রাইমা ফেসি, অর্থাৎ প্রাথমিক যে ঘটনা ঘটেছে জেরার ওপরে নির্ভর করে সেটা দেওয়া হলো। মূল বিজ্ঞানগত যে পরীক্ষা, ফরেনসিক পরীক্ষা, তার কি হলো? থানায় যে জেরা করা হয়েছিল, যেটা ওয়াসিফ আলীর আইনজীবী শেখর কুণ্ডু প্রথম প্রশ্নটা তুলেছেন, কিন্তু যেটা কিন্তু প্রচণ্ড জটিল, যে তাদেরকে দেওয়া হোক থানার ফুটেজ, যেখানে তাদেরকে অভিযুক্তদের গ্রেপ্তার করে রাখা হয়েছিল, জেরা করা হয়েছিল, তার থানার ফুটেজ দেওয়া হোক। ওয়াসিফ আলী কি ধর্ষক, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? সরকারি আইনজীবী কিন্তু বলছেন যে এটা আইনগতভাবে সম্ভব, অর্থাৎ আর যা আছে তাদের কাছে তথ্য, অর্থাৎ চার্জশিট দেওয়া যায়, আর যা আছে তাদের কাছে তথ্য তা সবই দেওয়া হয়েছে। পুলিশ কি তবে চাপের মুখে তড়িঘড়ি চার্জশিট দিয়েছে? কারণ আরজিকর মেডিকেল কলেজ ঘটনার পরে
যাকে তিলোত্তমা বলা হচ্ছে, অভয়া বলা হচ্ছে, অভয়া মঞ্চ তৈরি হয়েছিল, বামেদের অভয়া মঞ্চ এবং বিজেপির শুভেন্দু অধিকারীর আপ্রাণ চেষ্টা সেই আর.জি. কর মেডিকেল কলেজের তিলোত্তমা ঘটনায় নিজেকে বিজেপির কিছু ভোট পলিটিক্সের ফায়দা তোলা, অর্থাৎ যাকে বলা যেতে পারে রেপ পলিটিক্স। সেই রেপ পলিটিক্সে বামপন্থীরা অভয়া মঞ্চের মাধ্যমে অ্যাডভান্টেজ টু বামপন্থী। ঠিক উড়িষ্যা, অর্থাৎ বিজেপি শাসিত উড়িষ্যা থেকে আসা মেয়েটির এই ঘটনা ঘটে যাওয়ায়, ধর্ষণ ঘটনা ঘটে যাওয়ায় তারা তাদের রেপ পলিটিক্স অর্থাৎ ভোট ফায়দা তোলার জন্য শুভেন্দু অধিকারী এবং বিজেপি দল ঝাঁপিয়ে পড়ে এবং আপাতত সাকসেসফুল। ধর্ণা মঞ্চ ইত্যাদি ইত্যাদি গড়ে ওঠে এবং ধর্ণা মঞ্চ থেকে সিবিআই তদন্ত চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেলে মতন বলে ক্ষমাটমা প্রার্থনা করে মিডিয়ার কাছে ক্ষমাটমা প্রার্থনা করে নির্যাতিতার বাবা রাজ্য ছেড়েছিলেন। পরবর্তীকালে নির্যাতিতা এবং নির্যাতিতার মাকে পুলিশ নিরাপত্তা দিয়ে কিছুদিন রেখেছেন, পরে নির্যাতিতা ফিরে যায় নিজের রাজ্যে। কিন্তু প্রশ্নটা উঠছে, যে প্রশ্নটার মুখে পড়ছে, যে একটি 22-23 বছরের প্রায় কোটি টাকা খরচ করে পড়তে আসা মেয়েটিকে এত সহজে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়া সম্ভব কি? অর্থাৎ পুলিশ কি চাপের মুখে তড়িঘড়ি চার্জশিট দিয়েছে? শেখর কুণ্ডু ওয়াসিফ আলীর অভিযুক্ত, ধর্ষণে অভিযুক্ত ওয়াসিফ আলীর সহপাঠী, নির্যাতিতার সহপাঠী বলেছেন আদালতের হস্তক্ষেপ চাই, তদন্তের স্বচ্ছতার জন্য থানার সিসিটিভি ফুটেজ জমা করা হোক। আবার এদিকে সরকারি উকিল একটি প্রস্তাব দিয়েছেন, শেখ শফিক ও শেখ রিয়াজউদ্দিনকে রাজসাক্ষী করার প্রস্তাব এদিন আদালতে দেওয়া হয়েছে। এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কি হবে তা পরবর্তী সময়ে জানা যাবে। তিনি অভিযুক্ত পক্ষের আইনজীবীর, যিনি সরকারি আইনজীবী আছেন, তিনি অভিযুক্ত পক্ষের আইনজীবীর সরাসরি কোনো উত্তর দেননি, কিন্তু তিনি বলেছেন যে চার্জশিট দেওয়া যায়, পুলিশ যা করেছে তা ঠিকই করেছে, আইন মতো করেছে। দুজনকে যদি আদালত রাজসাক্ষী করার প্রস্তাব, কিন্তু তদন্তের নতুন দিক উন্মোচন করছে। বিচারকের পরবর্তী নির্দেশই কিন্তু এই মামলার নতুন মোড় নিয়ে আসতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছে এই বিচার কার্যটা, ওয়াসিফ আলীর আইনজীবী এবং সরকারি পক্ষের আইনজীবীর মধ্যে যে তুমুল আইনি মারপ্যাচ, আইনি দাওপ্যাচ চলবে, তা হল দ্রুত চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট। দ্রুত চার্জশিট দেওয়া হয়েছে, সেই পরিবর্তে সাপ্লিমেন্টারি চার্জশিটের পথ বন্ধ করে দেওয়া হোক এবং তদন্তের স্বচ্ছতার জন্য থানার সিসিটিভি ফুটেজ। রাজসাক্ষী যদি প্রস্তাব মেনে নেওয়া হয়, তাহলে রাজসাক্ষী হয়ে তারা কি বলবে? অর্থাৎ আইনি মারপ্যাচে দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজের, আইকিউ সিটি মেডিকেল কলেজের রেপ কাণ্ড আইনি মারপ্যাচে এখন বেশ জমজমাট। কিন্তু প্রশ্ন, একটি 22-23 বছরের দুই যুবক যুবতী তারা গেল, ঘটনা ঘটল, সেটির অন্তিম রায় কি, অর্থাৎ মূল ঘটনাটা কি, এটা এখনও কিন্তু দুর্গাপুরের কাছে ধোঁয়াশা।